ছিল ওরা চুরি করতে গেছে, আমরা ধরেছি, মানে টন টন মাল চুরি করছে মহিনীমেলার ভিতর থেকে, আমরা ধরেছি, ধরে পিটাইছি, পিটানোর পরে ছাড়ে দিয়েছি আনসারদের কাছে। সবার পরিচ্ছন্ন কর্মীরা রাতের বেলা পৌরসভার রাস্তায় পরিষ্কার করছিল। এমত অবস্থায় এখানে দুইজন দুর্বৃত্তকারীর নাম বলেছে, আপনারা শুনেছেন। দুর্বৃত্তকারীরা এসে চাকু দিয়ে তাদের আঘাতপ্রাপ্ত করে, এমনটাই বলছেন হরিজন সম্প্রদায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক হরিজন সম্প্রদায়, তারা আন্দোলন করছে, নারী এবং পুরুষ মিলায়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন উপস্থিত আছি বড়বাজার বড় স্টেশনের আমার দোকানের সামনে। আমি ওখানে ঝাড়ু দিচ্ছিলাম, আমাকে বিজয় ছেলেটা এসে বলতেছে যে ভাই আমাকে দেখেন কিভাবে মারছে। তো অভি ছেলেটা আমাকে বলতেছে যে তুই মারলি কেন? আমি বললাম আমি তো ছিলাম না, আমি ছিলাম হলো মার্কেটে। তো অভি ছেলেটা আবার চাকু বাইর করলো, আর বিজয় ছেলের আমার সাথে কথা বলতেছে। আমার নজর গেছে চাকুর দিকে, আমি ওই চাকুর দিকে খবরের দোকানে ঢুকছি। ঢুকার পরে খবর আমাকে বললাম মামা দেখেন চাকু বাইর করছে, ডেগার বাইর করছে আমাকে মারার জন্য। ও তারপরেই ওরা পলাইছে। আচ্ছা, কেউ কি আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা? না, আসলে হয়ে যায় তো, আমি যদি নজরটা না ফেলতাম তাহলে আমাকে মারিয়ে দিত। দর্শক আপনারা এখানে চাকু মেরে চলে গেছে এখানকার পার্শ্ববর্তী যারা আছে রবুলের ছেলে রাকিব, আর মিটুর ছেলে হলো অভি। এখন আপনারা এই বিষয় নিয়ে ওদের বিচার তো করবো, মারের বদলি মার, তারপরে কোনো বিচার থাকবে। আচ্ছা, আমরা যে কোনো একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। এখন আমরা দেখলাম যে অনেক মানুষের ভিড়, আসলে কি এখন আপনারা কি বলতে চাচ্ছেন? ওরা চুরি করতে গেছে, আমরা ধরেছি, মানে টন টন মাল চুরি করছে মহিনীমেলার ভিতর থেকে, আমরা ধরেছি, ধরে পিটাইছি, পিটানোর পরে ছাড়ে দিয়েছি আনসারদের কাছ থেকে। ওরা আমাদের এখন আমরা কাজ কামে যাচ্ছি, ওরা আমাদের ছেলে পেলেকে মা এইভাবে করে চাকু টাইগার নিয়ে সেদিনকে আপনার দোকানে আমাদের মারতে আসলো। ওদেরকে শাসন করতে এই বলে ওদের উপরে এখন অত্যাচার করতেছে। আচ্ছা, হ্যাঁ, নাম বলেন, আপনার নাম বলেন। আমার নাম শিলা। আচ্ছা, আর কারা দুর্বৃত্তরা কারা? আসামির নাম বলেন। আসামির নাম তো জানি না। রাকিব। রাকিব। আর রাকিব চুরি করতেছিল, ছেলেপেলেকে চুরি করে যতগুলো লোক আছে নাম তো জানি না আমরা, তো চুরি করে এলাকা থেকে হয়েছে কি পাস করে নিয়ে চুরি করে পালিয়ে দিয়েছিল। ঠিক আছে, আমাদের এলাকার যত ছেলে পেলে আছে ওরা ধরছে, ওরা আটকাইছে। এটার জন্য মনে করেন আমার ভাইচারীরা সবাই দোষী হয়ে গেছে যে আপনারা আটকাইছেন কেন? চোর যদি চুরি করে তাকে তো আটকানোই লাগবে, তাকে তো নিষেধ করা লাগবে। আর এখন তো কোর্ট নাই, কোনো পুলিশ নাই যে তাকে তার হাতে তুলে দেওয়া লাগবে। এখন এটা আটকানোর পরেই মনে করেন আমার ভাইরা বা আমাদের এলাকাবাসীর বাচ্চা কাচ্চা বা ভাইচারীরা সবাই পৌরসভার রাস্তা, আমাদের রাস্তা তো কাজ করার আছে, রাস্তায় রাইতে দেয়। এই রাইতে যখন রাস্তায় ঝাড় দিতে গেছে তখন উনি ওই যে ডেগার আছে, ডেগার দিয়ে আর একজনের চাকু দিয়ে, একজনের পিছনে ছিল আর 2-3 জনের সামনে ছিল। কিন্তু আমার ভাই মানে একটু ফাঁক। আপনার ভাইয়ের নামটা একটু যদি বলেন। ভাইয়ের নাম হয়েছে শ্রী বিকাশ। আচ্ছা আচ্ছা, বিকাশ তো যেভাবে হয় ও বিকাশ এই 3 জন মানে রোজ ঝাড় দিতেছিল। এটা ওনারা এসে এগুলা করেছে, ওনারা হয়েছে পলাই আসছে, বিশালের চাকু মারতে গেছিল। বিশালকে কিছুদিন আপনারা এই ব্যাপারে আইনের কাছে যাচ্ছেন না কেন? প্রশাসনের কাছে যাচ্ছেন না? আমরা আইনের হাতেই তুলে দিয়েছিলাম। যখন তোমাদের অ্যাটাচ করবে আমাদের মোবাইল, হ্যাঁ আমরা সেনাবাহিনীর কাছে গেলাম, সেনাবাহিনীরা আমাদেরকে বলছে এখন ফোন ধরছে না, এখন কাকে ফোন দিয়েছিলেন আপনারা? সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনীর কাছে ফোন যখন দিয়েছিলেন? চুরি করেছিল তখন আমরা নিয়ে যাই সেনাবাহিনীর হাতে তুলে দিই। সেনাবাহিনী তখনই আমাদের কাছে আপনারা জানেন, আমরা বলছি কি থানার পারে দিয়ে দেব। এই থানার পারে দেওয়ার কথা বলে সেনাবাহিনী ছাড়ে দিয়েছে। ওরা তখনই ছাড়া পাওয়ার পরে তখন থেকে আমাদের উপরে চাপ করলো। আচ্ছা, এখন আমরা দেখলাম যে আমি দেখতে পেলাম যে অনেক লাঠি সোটা নিয়ে আপনারা বের হয়েছেন।
আসলে এই লাঠি সোটা নিয়ে কেন বের হয়েছেন একটু যদি এটা বলেন। মানে ওনার বাসায় যায়, আমরা তাকে মানে ধরতে চাইছি Plus side হচ্ছে আমরা হচ্ছে কি বলতে চাইছি যে যে কোনো জিনিস আপনার সমাধানের ভিতরে আসুক, কিন্তু এগুলা যে